মুসল্লিয়ানি কেরাম, দিনদার, মুত্তাকি, পরহেজগার ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনস্তিত্ব থেকে কিছুই ছিলাম না, অস্তিত্ব বলতেই ছিল না, বাবাও ছিল না, দাদাও ছিল না, যেতে যেতে আদম আলাইহিস সালাম পর্যন্ত যেতে পারবো, তারপর পাবেন তিনিও ছিলেন না, আমরা ছিলাম না। সেখান থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন লিআজলি গরাদিন নাবিল, এক মহৎ লক্ষ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বারবার সেই লক্ষ্য উদ্দেশ্য বিভিন্ন ভাষায় তুলে ধরেছেন। স্বল্প সময়ের জন্য আমাদেরকে পাঠিয়েছেন, সেটি যে কত স্বল্প কত অল্প এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জানিয়ে দেননি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হায়াতটা আরেকটু লম্বা করে দিতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মানুষকে বিষয়গুলো জানিয়ে দিতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একটু নিশ্চয়তা দিতেন যে তোমার হায়াত 70 বছর বাঁচবা, এই উম্মতের হায়াত মোটামুটি 60-70-এর মাঝামাঝি, যেটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের স্বাভাবিক বয়স হলো 60-70-এর মাঝামাঝি। এর আগেও অনেকে ঝরে পড়বে আর এর পরেও অনেকে বেঁচে থাকবে, কিন্তু এটা হলো স্বাভাবিক বয়স। ইতিপূর্বে বহুবার বলেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা মোটামুটি সবাই 62-63 বছর বয়সে দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। আমরা ছিলাম না। কোরআনে আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের উপর দিয়ে কি এমন একটি সময় যায়নি যখন সে কিছুই ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি তাকে শুক্রাণু দিয়ে সৃষ্টি করেছি। অন্যত্র বলেছেন, আলাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, মাটি দিয়ে তাদের সৃষ্টি শুরু, তারপরে সেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুক্রাণু আকারে ডিম্বাণুর ভিতরে প্রবেশ করিয়ে ফি করারিম মাকিন, সুরক্ষিত একটি প্রকোষ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তাকে তৈরি করেন। একেবারে ফি যুলুমাতিন সালাস ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস, আল্লাহ তোমাদেরকে মায়ের মাতৃগর্ভে সৃষ্টি করেন 3টা অন্ধকারের ভিতরে। আমরা যখন কোনো কাজ করি, দুনিয়ার যে কোনো মানুষ, সেই কাজ সুচারুরূপে হওয়ার জন্য লাইটিং লাগে, আলো লাগে। রাতের বেলা আগে কাজ হতো না, যে অন্ধকারের কারণে। এখন ইলেকট্রিসিটি হওয়ার কারণে সেখানে সেই রকম পাওয়ার দিয়ে আলো তৈরি করে তারপরে সেখানে কাজ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অন্ধকারের ভিতরে যৎসামান্য শুক্রাণু দিয়ে যে মানুষ বানান, সেইখানে একেবারে এই যে চেহারাটা আছে, চেহারার এই যে ধরেন গণ্ডদেশ, এইখান দিয়ে যে হাজার হাজার নার্ভ, চিকন চিকন নার্ভ, অথবা চোখের ভিতরের যে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলো, এই সবগুলো সেটিং করা হয়। আমরা যারা 3.5 হাত বডির, তা আমরা তো একটা ঠিক আছে, যাই হোক, মোটামুটি একটা বলা চলে যে 3.5 হাত বডির বিশাল অস্তিত্ব। কিন্তু যে ছোট্ট বাচ্চাটা 2.5 কেজি ওজন, 2.25 কেজি ওজনে দুনিয়াতে আসে, ওকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টো দাঁত, লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন। বিজ্ঞানীদের বক্তব্য না হলে বলতাম না, কারণ নিজের কাছে অস্বাভাবিক মনে হয়, তারপরেও বলি। বিজ্ঞানীরা বলছেন, যেই চোখ দিয়ে আমরা দেখি, যেই চোখ দিয়ে দেখি, এটা এমনিতেই হয় না। এই যে লাইটটা জ্বলে, এমনি জ্বলে না, এইটা পাওয়ার হাউস থেকে ওয়্যারিং সিস্টেমের মাধ্যমে বিভিন্ন কলা কৌশলের পরে এরপরে এই লাইটিংটা জ্বলে। এই চোখ দিয়ে যে আমরা দেখি সুন্দর অসুন্দর, উঁচা নিচা, এই যে অবস্থাটা হয়, এই দেখাটা এমনি হয় না। এইখানে কতগুলো ওয়্যারিং সিস্টেম কাজ করে। বিজ্ঞানীরা বলছেন, ব্রেইনের সাথে এই চোখের পুতুলির 1.6 মিলিমিটার মোটামুটি এই যে একটা পরিধি, এইখানকার সাথে যে যুগ সাজসগুলো, সূক্ষ্ম সূক্ষ্ম চিকন নার্ভ, যেটা আল্লাহর হস্তে বলছি কোনোতেই কোনো যন্ত্র দিয়ে আপনি ধরতে পারবেন না। এই নার্ভের পরিমাণ বলা হচ্ছে এক একটা চোখে 13 কোটি। বাকিটা আল্লাহ ভালো জানেন, আমি আমার পক্ষ থেকে বলিনি। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন। সৃষ্টি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى আমি যতদিন চাই ততদিন একটা সৃষ্টি তার মাতৃগর্ভে টিকিয়ে রাখি। সুম্মা নুখরিজুকুম তিফলান, কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণাঙ্গ একটি সৃষ্টিতে রূপান্তরিত করে একটা সুন্দর বাচ্চা, মায়ের সাথে মিল, বাবার সাথে মিল, কালারের সাথে মিল, বর্ণের সাথে মিল, দৈর্ঘ্যের সাথে মিল, চেহারার সাথে মিল, চুলের সাথে মিল, স্টাইলের সাথে মিল, সব কিছু মিল দিয়ে। কীরকম মিল? এই যে আমরা হাঁটি ডাইন পা দিয়ে আগে, বাম পা দিয়ে পরে, এই যে ডাইন পা দুই পা আগে পিছনে দিয়ে দিয়ে আমরা হাঁটি যে, এরপরে এই যে আমাদের হাঁটাটা, এই হাঁটাটা প্রত্যেকের হাঁটার একটা বিশেষ স্টাইল আছে। প্রত্যেকের হাঁটার বিশেষ স্টাইল। প্রতিটা কণ্ঠ ব্যতিক্রম, একটার সাথে আর একটা মিল করবে না। প্রতিটা চেহারা, 850 কোটি মানুষ থাকলে 850 কোটি রকম চেহারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। দেখলেই বোঝা যায় বাঙালি চেহারা, দেখলেই বোঝা যায় চোখ টান টান জাপানি, তারপরে হলো কোরিয়ান, চায়না চোখ, দেখলেই বোঝা যায় এটা আফ্রিকান, দেখলেই বোঝা যায় এটা ইউরোপিয়ান। এরপরেও মিল নাই, এরপরেও মিল নাই। এই যে বৃদ্ধাঙ্গুলির ছাপ, বৃদ্ধাঙ্গুলির ছাপ একই রকম। কম্পিউটারে পরীক্ষা করে দেখেন, জীবনে আপনার বাপের ছাপের সাথে, ভাইয়ের ছাপের সাথে, মায়ের ছাপের সাথে, বোনের ছাপের সাথে কারো বৃদ্ধাঙ্গুলির ছাপের সাথে এটা মিল পড়বে না, কারণ এটা আল্লাহর সৃষ্টি। ঠিক তদ্রূপ হাঁটাটাও এরকম, প্রত্যেকের হাঁটা। এটা কম্পিউটার দিয়ে যদি আপনি স্লো মোশনে দেখতে পারতেন, তাইলে দেখতেন প্রত্যেক একটা স্টাইলে হাঁটছে। তার ছেলে জন্মগ্রহণ করার পরে সে যখন বড় হয় হাঁটতে শিখে, তার মেয়ে যখন হাঁটে তখন মেয়ে মায়ের মতো হাঁটে, ছেলে বাবার মতো হাঁটে। বাবার সাথে মায়ের সাথে হাঁটার একটা মিল, এই যে একটা মিল, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ করতে পারেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাতৃগর্ভে আমি এইভাবে টিকিয়ে রাখি। কাউকে 1 মাস পরে ফেলে দিই, কাউকে 2 মাস পরে ফেলে দিই, কাউকে পূর্ণাঙ্গ বাচ্চা রূপান্তরিত করি, কাউকে দুনিয়াতে আনার পরে 1 মুহূর্ত চলে যায়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, কাউকে এমন লাঞ্ছনাদায়ক বয়সে পৌঁছে দেওয়া হয়, লাঞ্ছনাদায়ক বয়স, লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, তখন সে আর তার ডাইন বাম আগে পিছে ভালো মন্দ কোনো কিছুই তার আর খেয়াল থাকে না। মুআজ্জাজ হাদিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মানুষকে জানিয়ে দিতেন যে তুমি 100 বছর বাঁচবা, তুমি 300 বছর বাঁচবা, 300 বছর পরে তোমার মৌত, অথবা আল্লাহ যদি এর উল্টাটা করতেন, মৌত নাই, তাহলে আমার মনে হয় মানুষ এখন তো মরার পরে মানুষ জান্নাত দেখবে, জাহান্নাম দেখবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াত জানিয়ে দিতেন, নিশ্চিত জানিয়ে দিতেন যে যাই কিছু হোক তুমি 300 বছর বাঁচবা, তাহলে মরার পরে জাহান্নাম দেখার দরকার হইতো না। মরার আগে আমরা জাহান্নাম দেখতে পারতাম, জাহান্নাম কাকে কয়। মুআজ্জাজ হাদিরিন, প্রতিদিন প্রতি মুহূর্ত, কি ধনী কি দরিদ্র, কি ক্ষমতাধর কি ক্ষমতাহীন, কি আলেম কি জালিম, প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা রোগ ব্যাধি, বালা মুসিবত, বিপদ আপদ, তিরোধান, মৃত্যু ইত্যাদির সংবাদ কন্টিনিউয়াস পাচ্ছি, চোখের সামনে দেখতে পাচ্ছি, নিজেরা জানাজায় যাচ্ছি, নিজেরা দাফন করছি। এরপরেও কেন মানুষ যেই সেই হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত করুন। আমিন। মুআজ্জাজ হাদিরিন, হেদায়েত পাওয়ার জন্য আপনাকে গবেষণা করা লাগবে, হেদায়েতের উপর টিকে থাকার জন্য আপনাকে চেষ্টা করা লাগবে, হেদায়েত ধরে রাখার জন্য আপনার কল্পটাকে উপযোগী রাখা লাগবে। মনে রাখবেন, মানুষের হেডকোয়ার্টারের নাম হলো তার কল্প। খুব ভালো করে খেয়াল করবেন, একজন জ্বরে আক্রান্ত রোগী যার জিহ্বার স্বাদ টেস্ট নষ্ট হয়ে গিয়েছে, তাকে আঙ্গুর দেন, তাকে গোশতের তরকারি দেন, মুরগির রোস্ট দেন, তাকে বিরিয়ানি দেন, পোলাও দেন, দামি দামি ফল ফলাদি দেন, যাই দিবেন সে বলবে ধুর তিতা, মজা নাই, এটা ভাল লাগে না। তাহলে মানুষ যদি শারীরিক দিক থেকে অসুস্থ হয়, খুব করে খেয়াল করবেন, মানুষ যদি শারীরিক দিক থেকে অসুস্থ হয়, তাহলে তার যেরকম আপেল মজা লাগে না, পোলাও ভালো লাগে না, মুরগির রোস্ট টেস্ট লাগে না, এগুলি যেরকম মজা লাগে না। এটা হলো মানুষ শারীরিক দিক থেকে অসুস্থ হলে। মানুষ যদি কলবের দিক থেকে রুগ্ন হয়, মারিদ হয়, অসুস্থ হয়, কারো কলব যদি ফাসেদ হয়, তাহলে তার খুতবা মজা লাগবে না, সলাত মজা লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, কোরআন হাদিসের
গাইডলাইন, এগুলি তার মজা লাগবে না। এরপরে হলো যত ভালো জিনিস থাকে তার তাহাজ্জুদের তো প্রশ্নই আসে না, সলাতুল ইশরাকের তো প্রশ্নই আসে না। মুআজ্জাজ হাদিরিন, কেন আমাদের বুদ্ধোদয় হয় না, কেন আমাদের শিক্ষা হয় না? এই যে আজকে 1.5 বছরের বেশি সময় ধরে প্রতিনিয়ত করোনা আমাদেরকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছে, সেখানে কি আলিম কি জালিম কাউকে কিন্তু ছাড়া হচ্ছে না। আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠীর কত ধরনের কত মানুষ চলে যাচ্ছে এই করোনায় আক্রান্ত হয়ে। এই যে ওয়ার্নিং, এই ওয়ার্নিং তো আমাদেরকে শিখিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্য থেকে যে কোনো রকম মানুষ যে কোনো মুহূর্তে চলে যাচ্ছে। এত কিছু দেখার পরেও যখন আমাদের হুঁশ হচ্ছে না, এত কিছু দেখার পরেও যখন আমাদের খেয়াল হচ্ছে না, চিন্তার খোরাক আমরা খুঁজে পাচ্ছি না, বুঝতে হবে সমস্যা সোসাইটিতে না, সমস্যা করোনায় না, সমস্যা অন্য কোথাও না, সমস্যা বাহিরে না, সমস্যা মসজিদে না, সমস্যা কোরআন হাদিসে না, সমস্যা আমার নিজের কলবের মধ্যে, নিজের কলবের মধ্যে। মুআজ্জাজ হাদিরিন, খুব করে খেয়াল করুন, এই যে কিছুদিন ধরে যে উমরা চালু হলো, এই যে কিছু মানুষ উমরায় গেলেন, যারা উমরাতে গিয়েছেন তারা শুধুমাত্র ফর ওয়ানলি সিঙ্গল মুভমেন্ট, ফর এ সিঙ্গল মুভমেন্ট তারা কাবার পাশে গিয়ে একটা তওয়াফ করতে পেরেছেন। এরপরে আর কাবার পাশে তারা যেতে পারবেন না। অ্যাপসের মাধ্যমে নিয়েই তাকে কাবার পাশে যেতে হবে, এবং যিনি একবার গিয়েছেন 15 দিনের আগে তিনি আর সেখানে যেতে যাওয়ার তার সেই অ্যাপসে তিনি ঢুকতেই পারবেন না। তাহলে আপনি তো 15 দিনের জন্য যাচ্ছেন না, যাচ্ছেন 8 দিন 10 দিন 12 দিনের জন্য চলে আসছেন, তাহলে আমাদের উমরাটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, এরপরে যারা নর্মাল ইয়াতে যে এমনি শুধু তওয়াফ করার জন্য, উমরা করার জন্য না, তারা ওই এলাকাতেই ঢুকতে পারবে না, বাহিরে থাকবে। তাহলে এই যে আমাদের অবস্থা এমন হচ্ছে, তখনই কি আমাদের চিন্তার বিষয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তো কিছু সুযোগ দিয়েছেন, বেনিফিট দিয়েছেন, যে সব কিছু তো তোমাদের হাতে থাকবে না। এর মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি সুন্দর ব্যবস্থা রেখেছেন, আমরা সেই সুন্দর ব্যবস্থাগুলো গ্রহণ করি না। ধরুন, একটা উমরা করার জন্য আপনাকে এখন বর্তমানে যদি যেতে চান, ন্যূনতম 1.5 লক্ষ টাকা আপনাকে গুনতে হবে, ন্যূনতম। আর যারা একটু ভালো থাকবেন 2 লাখ 2.5 লাখ টাকা গুনতে হবে। এরপরে একবারই আপনি একটা উমরা করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এত সুন্দর ব্যবস্থা দিয়ে রেখেছেন উমরা করার জন্য, আপনি সলাতুল ফজরটা জামাতে পড়বেন, সলাতুল ফজরটা জামাতে পড়বেন, জামাতে পড়ে এরপর মসজিদে বসে থাকবেন, তাসবিহ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, ইস্তেগফার করবেন, আযকারুস সাবাহ সকালের দোয়াগুলো পড়বেন, অথবা চুপচাপ বসে থাকবেন। সূর্য যখন উঠে গিয়েছে এরপরে 15-20 মিনিট দেরি করে আপনি 2 রাকাত সলাতুল ইশরাক পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় কবুল উমরা, কবুল হজ সব দিয়ে দিবেন। এরকম সুন্দর ব্যবস্থা আছে, অথচ আমরা সেইগুলো গ্রহণ করি না, গ্রহণ করছি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ এইগুলো আমাদের মজা লাগে না, আমাদের মজা অন্যদিকে চলে গিয়েছে। পাপ আমাদেরকে এমনভাবে ডাইভার্ট করে দিয়েছে। শরীর অসুস্থ হলে যেরকম ভালো খাবার ও মজা লাগে না, খুব দরকারি জিনিস খেতেই হবে, আপনার এনার্জি নাই, এনার্জি লস হয়ে যাচ্ছে, এই জন্য উঠতে পারছেন না, বুঝছে সব কিছু, তারপরেও খাইতে পারছে না, কারণ তার জিহ্বায় তো মজা নাই। আর জিহ্বায় যদি মজা থাকে তখন আপনি দেখবেন, আপনি কচুর ভর্তা দিলেও খুবই যে সুন্দর, পান্তা ভাত দিলেও খুবই যে মাশাআল্লাহ চলবে, আরও চলবে। আর যদি জিহ্বায় মজা না থাকে তাহলে দামিটাও চলে না। মুআজ্জাজ হাদিরিন, অতএব কলব যদি ঠিক থাকে, আপনি সুন্দর সুবহানাল্লাহর মধ্যে, ভাঙ্গা ভাঙ্গা কথার মধ্যে, টিনের মসজিদের মধ্যে, এরপরে হলো যে কোনো ধর্মীয় পরিবেশে ছোট্ট ছোট্ট নবীজি হাদিসে বলছেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক। কল্যাণকর ক্ষুদ্রতি ক্ষুদ্র একটা বিষয় যে এটাকেও তুমি অবজ্ঞা করো না। তুমি যে তোমার একটা মুসলিম ভাইয়ের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে কথা বললে, আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, এই যে তুমি একটা হাসি দিলে, এটা তো হাসি দাও নাই, এইটা যেন তুমি তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা, তুমি যেন এটা আল্লাহর রাস্তায় সাদাকা করে দিলে। মুআজ্জাজ হাদিরিন, দীর্ঘদিন ধরে আমরা আচার ব্যবহার এইগুলোর উপর আমরা আলোচনা করেছি। মুআজ্জাজ হাদিরিন, আমি ধারাবাহিক আলোচনা করে যাচ্ছিলাম।
আজকেও সেই ধারা ধরেই আলোচনা করব। আমরা আলোচনা করছিলাম আশরাতুস সাআ, কিয়ামতের নিদর্শন ধরে, একাধারে শুধু ওই পয়েন্টের উপরেই বলতে থাকলে যাতে একটা একঘেয়েমি চলে না আসে, এই জন্য মাঝে মধ্যে অন্যান্য বিষয়ে ঢুকাই। আজকে আশরাতুস সাআ নিয়ে কথা বলবো, কিয়ামতের নিদর্শন নিয়ে। আগামী সপ্তাহ থেকে আবার পূর্ণাঙ্গ খুতবাই, নতুন নতুন কয়েকটা খুতবা আমরা ইনশাআল্লাহ যদি বাঁচিয়ে রাখেন দেব। তারপরে আবার মাঝে মধ্যে আশরাতুস সাআ এই ধারা ধরে আমি যাচ্ছি, আমি দাগিয়ে রাখতেছি কোন পর্যন্ত আমি গিয়েছি, এরপরে আবার সেইখান থেকে ইনশাআল্লাহ শুরু করব। মুআজ্জাজ হাজিরিন, আবেদন সবাইকে স্মরণ করিয়ে দেওয়া, আর জুমার কাজই তো এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, বারবার মুমিনদেরকে স্মরণ করিয়ে দিবে, স্মরণ করিয়ে দিলে এটা মুমিনদের কাজে আসবে। মুআজ্জাজ হাজিরিন, মৃত্যু ঘুরতেছে, এই মসজিদের ভিতরে ঢুকে গেছে, আপনার ঘরের ভিতরে ঢুকে গেছে, আপনার বেডরুমে খাটের নিচে লুকিয়ে আছে। যে কোনো মুহূর্তে যেইভাবে আপনার বাবাকে, মাকে, আত্মীয় স্বজনকে, রিলেটিভকে, আপনার নেইবারকে প্যাকেট করে ফেলা হয়েছে, ওই প্যাকেট আমাকে হতে হবে, ওই প্যাকেট আপনাকে হতে হবে। বুদ্ধিমান ওই ব্যক্তি যে এই কথাটা স্মরণ করে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এই কথা স্মরণ করে যে মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জগতের জন্য আমল করবে। ওয়াল আজিজ, অক্ষম, দুর্ভাগা, হতভাগা ওই ব্যক্তি যে আমল ছাড়া খালি অনর্থক বলে তাওয়াক্কুল করতে থাকবে, ভরসা করতে থাকবে। না, ওইটার নাম ভরসা না, ওইটার নাম আশা না। আপনি যৎসামান্য করে 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 আমল করবেন আর আল্লাহর উপর আপনি ভরসা করবেন। আপনি কি মনে করেছেন, আমরা কি মনে করেছি এটা যে কেউ যদি খুব বেশি আমল করে, সারাক্ষণ মসজিদে বসে থাকে, তাহলে তার ইবাদত দিয়ে সে জান্নাতে চলে যেতে পারবে? অবশ্যই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন সাদ্দিদু ওয়া কারিবু, অল্প অল্প করে আমল করে করে সামনে এগিয়ে চলো। ওয়া আলামু, খুব ভালো করে জেনে রাখো, আন্নাহু লাইয়ানজুয়া আহাদু মিনকুম বিআমালি, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে তার আমলের পাহাড় দিয়ে নাজাত পেতে পারে। সাহাবায়ে কেরাম বুঝলেন আমাদের আমল কম, নবীজির আমল বেশি, উল্টা প্রশ্ন করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের আমল দিয়ে পারবো না, আপনি কি আপনার আমল দিয়ে পারবেন না? আপনার আমল তো অনেক বেশি। কত বেশি? সারা জীবন কিয়ামত পর্যন্ত আমরা যত নেক আমল করবো, এই যে খুতবায়, এই যে আজকে এই মসজিদে আমরা হাজার হাজার মুসল্লিয়ানে কেরাম সালাত, জিকির, আজকার, খুতবা, আসা যাওয়া, এর মাধ্যমে যত সব কামাই করছি সমপরিমাণ সব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নামে দিয়ে দেওয়া হচ্ছে। বিদায় তার আমলের পরিধি সেটা মানে কত বেশি, এটা পরিমাপ করার মতো সাধ্য কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন ওয়ালা আনা, আমিও আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, কিন্তু এটা জাস্ট একটা উসিলা। অতএব মুআজ্জাজ হাজিরিন, খামাখা আশা করে লাভ নাই, আপনাকে আমল করাই লাগবে, আপনাকে সামনে এগিয়ে যেতেই হবে। আসুন নিজের কলবের দিকে, এই কলব নিয়ে, কলব কিভাবে রুগ্ন হয়, কলব কিভাবে অসুস্থ হয়, কলবের চিকিৎসা কিভাবে হয়, এগুলো নিয়ে আমরা দীর্ঘদিন আলোচনা করেছি। আবারও ইনশাল্লাহ ঘুরেইয়া দেখা যাবে 1-2 বছর পরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, তাহলে আবার হয়তো এই বিষয়ে আলোচনা চলে আসবে। মুআজ্জাজ হাজিরিন, আসুন এই যে সমসাময়িক প্রেক্ষাপট, বর্তমান যেই মানে এক ফ্লো চলছে, এইখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করে মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। প্রতিদিন প্রস্তুত থাকতে হবে, এটিকে পিছিয়ে নেওয়ার আর কোনো উপায় নাই। একটি হাদিস বলে তারপরে আমি আশরাতুস সাআ, কিয়ামতের নিদর্শন আলোচনা চলে যাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমাল, খেয়াল করবেন, ইমাল লিদুনিয়াকা কাআন্নাকা তাঈশু আবাদা ওয়া আমাল লিআখিরাতিকা কাআন্নাকা তারুহু গাদা। তুমি তোমার দুনিয়ার কাজ এমনভাবে সাজাবে, এমনভাবে করবে, এমন পরিকল্পনা করবে, কান্নাকা তাঈশু আবাদা, যেন তুমি চিরদিন দুনিয়াতে থাকবে। মানেটা কি? মানেটা হলো, আমি যদি দুনিয়াতে চিরদিন থাকি, 100 বছর থাকবো দুনিয়াতে, তাহলে দুনিয়ার যে কাজটা, আচ্ছা আজকে না হয় নাই করলাম, কালকে করবো, আচ্ছা কালকে না হয় নাই করলাম, পরের দিন করবো, আমার হাতে 100 বছর সময় আছে। তোমার দুনিয়ার কাজ এমনভাবে করবে যেন তুমি চিরদিন থাকবে, অর্থাৎ বেঁচে থাকলে এই কাজটা পরেও করা যাবে। এইটাই হলো হাদিসের ব্যাখ্যা। এরপর ওয়া আমাল লিআখিরাতিকা, আখিরাতের জন্য এমনভাবে কাজ করবে কান্নাকা তারুহু গাদা, যেন তুমি আগামীকালকেই চলে যাবে। তাহলে আগামীকালকে যদি আমার ভ্রমণ হয়, আগামীকালকে যদি ওমরায় যাই, আগামীকালকে যদি আপনি অস্ট্রেলিয়া যান, তাহলে আপনার লাগেজটা, আপনার টিকিট, আপনার ডলার ইনভেস্টমেন্ট, তারপরে হলো আপনার পাসপোর্ট, আনুষঙ্গিক যেই সমস্ত বিষয় আপনার লাগবে, এগুলো কি আগামীকালের পরের দিন তৈরি করবেন, নাকি আগামীকালকের আগেই আপনাকে তৈরি করা লাগবে? প্রতিটা মানুষের জানে যেহেতু আগামীকালকে আমার সফর, যারা সফর করেছেন, আমাকে আগেই প্রস্তুতি গ্রহণ করা লাগবে। অতএব যদি চলে যাই, আগামীকালকে চলে যাই, তাহলে আমাকে আখিরাতের প্রস্তুতি আজকেই শেষ করা লাগবে। তা আগামীকাল তো বহু দূরের কথা,
বহু মানুষ বাইরে দেখবেন দেখবেন যুবকদেরকে বিশেষ করে অনুরোধ করছি, কত কিছুই তো দেখা যায়। ইউটিউব মানেই একটা জাহান্নামের কোয়ার্টার, ফেসবুক মানেই একটা জাহান্নামের রাস্তা, মোবাইল মানেই হলো একটা জীবন্ত জাহান্নাম পকেটের ভিতরে। কত হাজার হাজার খারাপের মধ্যে আছে, ভালো কিছু দেখবেন। কারি সাহেব কেরাতে টান দিয়েছেন, কি সুন্দর কেরাতে টান দিয়েছেন, আস্তে করে কেরাতের টান বন্ধ হয়ে পড়ে গিয়েছেন। কয়েকদিন আগে একজন আলেম তিনি সাহাবায়ে কেরামের মান মর্যাদা নিয়ে খুতবা দিচ্ছিলেন পাকিস্তানে। তিনি ওইখানে সাহাবায়ে কেরামের মান মর্যাদা নিয়ে কথা বলছেন, হঠাৎ করে ওনার কাছে খারাপ লাগতেছিল, মাথার টুপিটা খুললেন। হ্যাঁ, এরপরে আস্তে করে ঢলে পড়ে গেলেন, দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে গেলেন। ড্যান্স দিতে গিয়ে সেই ড্যান্সের মধ্যে বল নিয়ে দৌড় দিয়েছে, সেটার মধ্যে ব্যায়ামের ভার উত্তোলন করার জন্য বীর বিক্রমে উঠাচ্ছে, এইখানেই পড়ে গিয়ে যারা চলে যাচ্ছে আপনি কোনোতেই যেন মনে না করেন, আমি যেন কোনোতেই এটা না ভাবি তারা নির্বোধ ছিল, বোকা ছিল, হ্যাঁ, তারপরে হলো তারা ইলিটারেট ছিল, এমন নয়। তারা আমার আপনার চাইতে কম বুদ্ধিমান, কম কোয়ালিফাইড ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন যে আমি আল্লাহ যে কোনো মুহূর্তে ঘুমের ভিতর থেকে যে কোনো মুহূর্তে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাণ বধ করতে পারি, প্রাণ নিয়ে নিতে পারি। প্রস্তুত থাকার দরকার। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। ঘুমিয়েছে, ঘুমের ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরদিনের জন্য ঘুমিয়েছে, ৩-৪ ঘন্টার জন্য আল্লাহ প্রাণ নিয়ে নিলেন চিরদিনের জন্য। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন। মুআজ্জাজ হাদিরিন, আসুন আসুন, আর গাফলতি নয়, আর আগামীকালকে নয়, আর বিকাল থেকে নয়, এই মুহূর্ত থেকেই আমরা আমাদের মৃত্যুর কথা মনে করে আমরা আমাদের আমলের পরিধি বাড়িয়ে দিই। মুআজ্জাজ হাদিরিন, কিয়ামতের নিদর্শন নিয়ে কেন আলোচনা করি? এইগুলি বহুত আলোচনা হয়েছে, চর্বিত চর্বনা করতে চাই না। কিয়ামতের নিদর্শনগুলো এই জন্য আলোচনা করা হচ্ছে যাতে এর মাধ্যমে আমি আর আপনার সজাগ হয়ে যাই। যেই দুনিয়ার সাথে কলব লাগিয়েছি, যেই বিশাল অট্টালিকার প্ল্যান গ্রহণ করেছি, যেই মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি টার্গেট নিয়েছি, আর যেই আশায় আসছি আমি সবেমাত্র লেকচারার, এরপরে হব আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে অ্যাসোসিয়েট প্রফেসর, তারপরে হলো গিয়ে ফুল প্রফেসর। এরপরে যারা নাকি এই ধারায় যারা চলেন, আমি ইউনিভার্সিটির শিক্ষক হিসাবে আমি এটা জানি, ভালো জানি। কারণ হলো যারা কলিগ আছেন অন্যান্য, তাদের এক একজনের অ্যাটিটিউড, এক একজনের মনোভাব, এক একজনের পরিচয় দেওয়ার সময় যে মানে আপনি কি, আপনার পরিচয় কি? প্রফেসর ডক্টর, মানে এইটা বললে মনে হয় যেন প্রফেসর ডক্টর মানে এক পা জান্নাতের ভিতরে দিয়ে দিছি। জি না ভাইজান, এরকম না। আপনার পোস্টের টার্গেট ভুলে যান, আপনার ব্যবসার টার্গেট বাদ দেন, আপনার বাড়ির সেই গগনচুম্বী অট্টালিকা নির্মাণের কথা বাদ দেন। এইগুলি বেঁচে থাকলে ভবিষ্যতেও করা যাবে। আখিরাতের জন্য টার্গেট নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বুঝটা দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের জন্য আমাদেরকে এই মুহূর্তে থেকে ব্রতী হওয়ার তৌফিক এনায়েত করেন। মুআজ্জাজ হাদিরিন, এই যে নিদর্শনগুলো আলোচনা করা হচ্ছে, এর অর্থ হলো যে এইগুলি যখন চলে এসছে, তার বাণী সামষ্টিক কিয়ামত আর দেরি নাই। আর আমি ব্যক্তির ইন্ডিভিজুয়াল যেই কিয়ামত, এইটা তো যে কোনো মুহূর্তেই। সকাল পেয়েছো বিকালের অপেক্ষা করো না, বিকাল পেয়েছো তো সকালের অপেক্ষা করো না। আমরা যেই নিদর্শনগুলো আলোচনা করেছিলাম তার সাথে আমরা আরও আজকে কিছু নিদর্শন সংযোগ করতে চাই। তার মধ্যে একটি নিদর্শনের নাম হলো কাসরাতুন নিসা। মহিলা বেড়ে যাবে, কিয়ামতের আগে মহিলা বেড়ে যাবে। কারণ সারা বিশ্বে আপনি জরিপ চালায় দেখেন, এমন দেশ আছে যেখানে পুরুষ সাংঘাতিক কম। যদি বাংলাদেশ থেকে কিছু পুরুষ সাপ্লাই দিতে পারতেন তাহলে তারা সাদরে গ্রহণ করতো। একেবারে বাংলাদেশে আপনি জরিপ চালায় দেখেন, পুরুষের সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা কম, নারীর সংখ্যা বেশি, সারা বিশ্বে এটি। এরপরে হলো বিশ্বে যে নারা লেগেছে, নারা কমবে না। নারা আল্লাহ করোনা দিয়ে দিয়েছেন, এরপরে আপনি দেখবেন আরও যে নারাগুলো আছে, আমি এখনই আলোচনা করব, কিছুক্ষণ পরেই আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন, ততক্ষণ বাঁচি কিনা সেটাও জানি না। মুআজ্জাজ হাদিরিন, তো যেই নারা লেগেছে এই নারার ধারায় আপনারা দেখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেমন বলেছেন তেমনটি একদম ঘটে যাবে। হাদিস আমি আপনাদেরকে শোনাই। ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাআল ইলম ওয়া ইয়াযহারুল জাহাল ওয়া ইয়াফশুজ জিনা এইগুলো হলো লম্বা হাদিস। প্রায় প্রতি হাদিসের মধ্যে অনেক নিদর্শনগুলো একসাথে বলে দেওয়া হয়েছে। এইখানে এই হাদিসের লাস্ট অংশ, ওয়ায়াযহাবুর রিজাল, পুরুষরা চলে যাবে। পুরুষরা কই যায়? বাজারে চলে যাবে। ওয়ায়াযহাবুর রিজাল ওয়া তাবকান নিসা, মহিলারা থেকে যাবে। হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান কাইয়িমুন ওয়াহিদ, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম।
বুখারী মুসলিমের সহিহ হাদিস, 50 জন নারীর জন্য একটা পুরুষ থাকবে। এই 50 জন নারীকে দেখাশোনা করার জন্য একটা পুরুষ থাকবে, আর বাকিরা থাকবে না। তো পুরুষরা যায় কোথায়, কি কারণে যায়, কি কারণে, এটা আপনারা দেখবেন, দুনিয়ার ইতিহাস তালাশ করে দেখবেন, একদিন তুলে ধরবো। দুনিয়াতে যতগুলো অঘটন ঘটেছে, দুনিয়াতে যতগুলো যুদ্ধ বিগ্রহ হয়েছে, দুনিয়াতে যতগুলো অশান্তি হয়েছে, দুনিয়াতে যত কি বলে যে সন্ত্রাসী তৎপরতা হয়েছে, কোনোটাই আমি দলিল প্রমাণ সব আপনাদের সামনে তুলে ধরবো, কোনোটাই মুসলমানরা শুরু করে নাই, সবগুলো শুরু করেছে অমুসলিমরা। শুধুমাত্র মিডিয়াগুলো তাদের হাতে, শুরু করে তারা সব খারাপই করে, তারা আর চাপাই দেয় মুসলমানদের উপরে। সামনে যে যুদ্ধ বিগ্রহ আসছে, আপনি দেখবেন এই যে নিউক্লিয়ার যে ওয়ার, এই যে যুদ্ধগুলো আসছে, বাংলাদেশিরা নিউক্লিয়ার তাদের হাতে নাই, সৌদি আরবের হাতে নাই, কাতারের হাতে নাই, কুয়েতের হাতে নাই, মুসলমানদের হাতে এগুলি নাই। এইগুলি দিয়ে যখন যুদ্ধগুলো শুরু হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কাফেররা শুরু করেছিল, প্রথম বিশ্বযুদ্ধ কাফেররা শুরু করেছিল, তৃতীয় বিশ্বযুদ্ধ তারাই শুরু করবে। এইভাবে যা হবে, লক্ষ লক্ষ কোটি কোটি পুরুষরা মরে যাবে, এরা আর থাকবে না, নারীরা থাকবে। এখনই যদি আমরা জরিপ দেখি, তাহলে আমরা দেখি নারীদের সংখ্যা পুরুষের চেয়ে অনেক বেশি। স্বাভাবিক ধারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করবেন না যে একজনের ঘরে খালি মেয়েই জন্মগ্রহণ করছে, ছেলে আর হবে না, সবার ঘরে খালি মেয়েই হচ্ছে, ছেলে আর হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মগত দিক থেকে পুরুষ কমাইয়া দিবেন, এতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন না। আল্লাহর একটা নির্দিষ্ট প্ল্যান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মগতভাবেও পুরুষ কম দেন, নারী বেশি দেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক বিবাহ বৈধ করেছেন। আল্লাহ যেটা বৈধ করেছেন সেটা তো আমাদের কাছে ভালো লাগে না। আর দুষ্টা আমাদের এইখানেই, আমরা একটা পেস্টিস লেস জাতি, যেই সমস্ত থিওরিগুলো, যেই সমস্ত রুলগুলো আমাদের শত্রুরা আমাদের উপরে অ্যাপ্লাই করে, পরবর্তীতে সেই রুলগুলো আমরা আমাদের উপরে অ্যাপ্লাই করি। আসে না, একটা মানুষ জিনা করুক, ব্যভিচার করুক, বেশ্যা বেহায়াপনা বেলেল্লাপনা যত খারাপই করুক, এটা নিয়ে কোনো নিন্দাবাদ নাই, কোনো রকম নিন্দাবাদ নাই। এটা মডার্নিজম, এটা তো আধুনিকতা। হ্যাঁ, যখনই একটা মানুষ, একজন খতিব সাহেব যদি দ্বিতীয় বিবাহ করেন, আমি এটাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশও তার খতিবগিরি টিকবে না। একজন মাদ্রাসার হুজুর যদি দ্বিতীয় বিয়ে করেন, তাহলে বলবে যে এই হুজুরদেরই চরিত্র খারাপ বেশি, দ্বিতীয় বিয়ে করছে। আর যে নাকি এইটা ছাড়া উল্টাপাল্টা চলবে, তার মুআজ্জাজ হাজিরিন, কিয়ামতের নিদর্শন নিয়ে আলোচনা করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষের সংখ্যা বেড়ে যাবে, নারীদের সংখ্যা কমে যাবে। তো একটা তো পুরুষের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে, এটা তো একটা স্বাভাবিক ধারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। এরপরে দেখা যাবে যুদ্ধ বিগ্রহ করতে করতে, আজকে যদি আল্লাহ না করুক বাংলাদেশ যদি কোনোভাবে শত্রু দিয়ে আক্রান্ত হয়, তাহলে আমরা কি করব? আমরা বলবো মাটির নিচে গর্ত করে আমাদের মেয়েদেরকে, নারীদেরকে, তোমরা এখানে থাকো, বাংকারের ভিতরে থাকো, আমার জান এটা পূর্ণি মাসের প্রাণ, আমি যাচ্ছি রাষ্ট্রের জন্য, আমার জাতির জন্য, দেশের কল্যাণে আমি ঝাঁপিয়ে পড়বো। এইভাবে তো আমাদের দেশের মানুষ তো ইতিপূর্বেও এই নজির তো তারা স্থাপন করেছে। মুআজ্জাজ হাজিরিন, এইভাবে পুরুষের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে। যার পূর্ব আলামত ভাইজান, সকাল দেখে যদি না বুঝেন, বাংলায় বলে যার আক্কল হয় না 9 বছরে, তার আক্কল হয় না 90 বছরে। এরপরে বাংলায় আরেকটা বলে, আক্কলে ইশারা ব্যাকলে ধাক্কা। যিনি নাকি যার আকল আছে, তাকে যদি একটু চোখ দিয়ে খালি একটু ইঙ্গিত করে, এই সাবধান হন, এই চোখ দিয়ে ইঙ্গিত করেছেন, মুখ দিয়ে বলেন নাই, দেখবেন সাবধান হয়ে গেছে। ব্যাককল দরকার করেন, আমি উদাহরণ দিই বোঝানোর জন্য। ব্যাককল হয়তো তার সতর খুলে আছে, আমাদের দেশ মানুষ তো লুঙ্গি পরে বসছে, বেকায়দা বসা বসছে। এখন আপনি তো তারে অন্যান্য লোকজন আছে, পারতেছেন না বলার জন্য যে লুঙ্গি না মান নামিয়া, এটা তো বলতে পারতেছেন না। তখন আপনি তারা ইঙ্গিত করেন, হ্যাঁ তো বুঝে না ব্যাককল তো, তখন ধাক্কা দিলেন। হ্যাঁ, ধাক্কা দেওয়ার পর তার হুঁশ নাই, আরেকবার ধাক্কা দিলেন, এরপর 3-4 বার ধাক্কা দেওয়ার পর হ্যাঁ খালি ধাক্কা গেলে, হ্যাঁ যখন এরকম খালি ধাক্কা নামার, তখন 14 গোষ্ঠী ছায়া থাকায় দেখবে যে সদরঘাট খোলা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইয়েরা, এইটা হলো কথা। অতএব এই যে নিদর্শন, মহিলারা বেড়ে যাবে, আমি সেইখানে আপনাদেরকে বলতে চাচ্ছি, মর্নিং শোজ দ্য ডে, এটা প্রবাদ। অতএব আমরা বর্তমানে যে দেখতে পাচ্ছি সারা বিশ্বে যে সমস্ত দেশে যুদ্ধ বিগ্রহ হয়েছে, আপনি সেখানে ডাটা কালেকশন করে দেখেন, সেখানে নারীর সংখ্যা কত বেশি, পুরুষের সংখ্যা কত কম। যেই সমস্ত দেশ যুদ্ধে জড়ায় নাই, সেইখানেও স্বাভাবিকভাবে পুরুষের সংখ্যা। অতএব এইখান থেকে আমাদের বুঝতে বাকি নাই, নারীদের সংখ্যা খুব দ্রুত বেড়ে যাচ্ছে। অতএব কিয়ামত খুব সন্নিকটে, আসুন সাবধান হয়ে যাই। একটা নিদর্শন। আর এটার উপরে আমি আরো অনেক কথা বলবো, কিন্তু বলার মতো সময় নাই বিদায় রেখে দিচ্ছি, কথা বলার ছিল। আরেকটি নিদর্শন, ইন্তেশারুর রিবা, সুদ ব্যাপকতা লাভ করবে, সাংঘাতিকভাবে ব্যাপকতা লাভ করবে। সুদ ছাড়া অন্য কোনো অর্থনৈতিক উপায় আছে এইটা চিনে না, জানে না, এরকম দেশের সংখ্যা 100-র মধ্যে 80টার বেশি।
এরকম মুসলিম কান্ট্রি, নামে মাত্র মুসলিম কান্ট্রি, এরা 57টা মুসলিম কান্ট্রি, নামে মাত্র। কামে কয়টা মুসলিম কান্ট্রি আছে? এখন তার নাই। আমরা তো আর আমাদের মুসলমানি পরিচয় নিয়ে আমরা নেই। অমুসলিমরা সুদ ছাড়া, মনে রাখবেন, ইসলামী অর্থনীতি ব্যবস্থা, যেটা অর্থনীতি তো লাগবেই, সেইটা হলো বড় লোকরা দিবে, গরিবরা নিবে, এটার নাম হলো জাকাত। আর সুদ হইলো গরিবরা দিবে, বড় লোকরা নিবে, এটার নাম হলো সুদ। তো সুদ বেড়ে যাবে, দারুণভাবে বেড়ে যাবে। এখন আপনি দেখবেন সারা বিশ্বে ব্যাংকিং ব্যবস্থাপনা, লেনদেনের ব্যবস্থা, অর্থনৈতিক যেই মানে লেনদেনগুলো, এগুলো সুদ ভিত্তিক 100% অল্প কিছু আমরা যারা সুদ বিরোধী, ব্যবসা কেন্দ্রিক, লাভ কেন্দ্রিক ইসলামিক অর্থনীতির কথা আমরা যারা বলি, সেইখানে সাধারণ মানুষ তো সমালোচনা করেই। এমনকি আলেম নামদারি কিছু মানে কি বলবো, আমার ওয়ার্ড নাই, আলেম নামদারি বেশি সম্মানী কিছু আলেমরা, তারাও এইটার সমালোচনা করে, ওই মানুষ সুদের ব্যাংকেই যাক, ওইটাই উল্টাপাল্টা করুক, ওইটাতে তারা এনকারেজ করে। হোয়াট ইজ দিস? সুদ এমনভাবে জড়িয়ে যায়, সুদ যখন ব্যাপকতা লাভ করবে, নবীজি বলেন সাবধান, কিয়ামত কিন্তু তোমার ঘরের দূরে চলে আসছে। হাদিসটা শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাই সাআ ইয়াযহারুর রিবা, রাওয়াহু তাবরানী ওয়া ক্বালা আল মুনজিরি রুওয়াতুস সাহিহ ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ বিমা আখাযা আমিন হালালিন আম মিন হারাম, রাওয়াহুল বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন জমানা অচিরেই মানুষের সামনে চলে আসবে, মানুষ বিন্দুমাত্র পরোয়াই করবে না কোত্থেকে সে নিল। এমন ইতিহাসও জানা আছে, মসজিদ বানাচ্ছে, হ্যাঁ, সুদ ভিত্তিক ব্যাংক থেকে সুদি কারবারে সেখান থেকে টাকা নিয়ে তারা সুন্দর করে মসজিদ বানাচ্ছে। আল্লাহ আমাদেরকে মাফ করেন। যে সব কিছু করার জন্য সবই আছে, আরেকটা ফ্যাক্টরি করার জন্য, আরেকটা ইন্ডাস্ট্রি করার জন্য মানুষ নিতান্ত নিরুপায় হয়ে কখনো এই ধরনের হারামের দ্বারস্থ হয়, সেটা নয়, আলাদা ব্যাখ্যা করলাম। দুনিয়ার পরিধি বাড়ানোর জন্য মানুষ এই কাজগুলো করে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, মানুষ বিন্দু মাত্র পরোয়াই করবে না, ভ্রুক্ষেপই করবে না কোত্থেকে সে মাল সম্পদ নিল, হালাল থেকে নাকি হারাম থেকে। মুআজ্জাজ হাদিরিন, এই যে সুদের সয়লাভ, এর মানে হলো সাবধান, কিয়ামত কিন্তু তোমার এত হারাম হইতেই থাকবে আল্লাহর দুনিয়ায়। আল্লাহ তো এই কাজের জন্য পাঠান নাই, আল্লাহ তখন আর পৃথিবী রাখবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংসের প্রক্রিয়া ঘটাইতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ধ্বংসের প্রস্তুতি নিতে কোনো সময় লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করেন। আরেকটি নিদর্শন, জুহুরুল কাসিয়াতিল মানে বস্ত্র পরেও বস্ত্রহীনাদের আবির্ভাব ঘটবে। বস্ত্র পরেও বস্ত্রহীনা, কাপড় পরা কিন্তু বিবস্ত্র, কাপড় পরা, এমন কাপড় মনে হয় যেন সারাক্ষণ মশা কামড়াইতে থাকে, এই জন্য মশারির হাতা লাগানো। এরপর হলো এমনভাবে লাগাইছে মনে হয় যেন শরীরের চর্বি খুলে পড়ে যাবে, এই জন্য টাইট এমন করে লাগাইছে, পেটের ভাঁজ, শরীরের ভাঁজগুলো সব বোঝা যাচ্ছে। তাইলে মানে পোশাক হবে ঢিলে ঢালা, যাতে আপনার অঙ্গ সৌষ্ঠব, শরীরের সৌন্দর্য, অবকাঠামোগুলো, স্ট্রাকচারগুলো যাতে বোঝা না যায়, এটা হলো পোশাকের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। যদি এটা সেই রকম পাতলা হয়, অথবা এখন একটা আছে ডাবল কাপড়ের মানে উপর এক কালার, নিচে আরেক কালার, নিচের কালার যেটা হলো স্কিন কালার, অর্থাৎ যার কালার স্কিনি কালার না, অন্যরকম কালার, তারও এইটা এমন ভাবে দেয়, দূরের থেকে একজন দেখলে যেন মনে করে যে এই চামড়া খুব সুন্দর। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এইটাই নবীজি বলছেন, জুহুরুল কাসিয়াতিল আরিয়াত, বস্ত্র পরেও বস্ত্রহীনার আবির্ভাব অনেক ঘটবে, অনেক বেড়ে যাবে। যদি বিশ্বাস না হয়, দেখার দরকার নাই, জুমাপরে নিচের দিকে তাকিয়ে হাঁটেন, সেটাই ভালো। কিন্তু চোখের সামনে যে পড়ে যায়, চোখ তো এক খেয়ানতকারী অঙ্গের নাম, চোখ হলো এক খেয়ানতকারী অঙ্গ, যার চাইতে বেশি খেয়ানতকারী আর কেউ নেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমাদের চোখ কি খেয়ানত করে যাচ্ছে, হঠাৎ করে একটু তাকিয়ে ফেলে, একটু দেখে ফেলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যদি যারা নাকি স্টার, যারা নাকি মডার্ন, যারা নাকি উপস্থাপিকা, যারা নাকি সংবাদ পাঠিকা, যারা আরো বিভিন্ন সেক্টরে রয়েছে, তাদের কথা হাদিস বিহি ওয়ালা হারাজ, কি বলতে চান আপনি বলেন, আমার খুতবায় আর বলার প্রয়োজন নেই। মুআজ্জাজ হাদিস, এই ধরনের যখন বেড়ে যাবে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরেও বুঝবা না, তোমাকে বোঝা দরকার, মর্নিং শোজ দ্য ডে, বুঝতেছো না, কিয়ামত কিন্তু তোমাকে ওয়ার্নিং
দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত এই হাদিস, এটি মুসলিম শরীফে রয়েছে, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মাহুম সিয়াত কাযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুল মাইলাত রুসুহুন্না কাসলিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, রাওয়াহু মুসলিম। দুই শ্রেণীর মানুষ আমি তাদেরকে দেখি নাই, তার মধ্যে এক শ্রেণী হলো, নবীজি বললেন আমার জমানায় এরা নাই, আমার জমানায় এরা নাই, আমি দেখি নেই, কিন্তু তোমাদেরকে সাবধান করে যাচ্ছি। তার মধ্যে এক শ্রেণী হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াত, এই ধরনের রমণীগণ নারীরা হবে যারা বস্ত্র পরেও বস্ত্র হীনা হবে, উলঙ্গ হবে, উলঙ্গের মতো। বরং আমি বলি, বোঝানোর জন্য বলি, আল্লাহ মাফ করুক আমি এই শব্দ চয়ন করার জন্য, মহিলারা যদি বস্ত্রহীনা থাকে পুরুষরা তাদের দিকে তাকাবে না। আল্লাহর রাস্তে বলছে, আল্লাহ ওইভাবে তৈরি করেন নাই, আল্লাহ ওইভাবে সৃষ্টি করেন নাই, বমি আসবে, ঘৃণা লাগবে। অতএব এইভাবে তো ঘৃণা আসবে, এটা তারা পরীক্ষা করে দেখেছে অমুসলিমরা। এই জন্য তারা এমন একটা স্টাইল গ্রহণ করেছে, যে স্টাইলে তারা যৎসামান্য কিছু কাপড় চোপড় তাদের গায়ে রেখে সারা যুবকদেরকে, সমাজকে সুরসুরি দেওয়ার জন্য, জাহান্নামের চৌরাস্তায় আহ্বান করার জন্য এই স্টাইলটা তারা গ্রহণ করে। আজকে এই যে বস্ত্রহীনার যে অবস্থা, এইটা খুতবা থেকে আলোচনা করা ছাড়াও বাংলাদেশে তো দেখা দরকার নেই, বাংলাদেশে বাহিরে চলে যান, আপনি দেখবেন কি মুসলিম কান্ট্রি, কি অমুসলিম কান্ট্রি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুআজ্জাজ হাদিরিন, এটা কিয়ামতের অন্যতম একটি নিদর্শন। এরপরে আরেকটি নিদর্শন, যেটি কাসরাতুজ জালাজিল, কাসরাতুজ জালাজিল, কাসরাতুজ জালাজিল, ভূমিকম্প বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে এখন ব্যাপক হারে, ছোট বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা হয়তো বাংলাদেশে থাকি দেখে, ও বাংলাদেশি ভাইরা, কেন আমি বারবার বলি আপনাদেরকে বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্য, আমার আকীদা, আমার বিশ্বাস, বাস্তবতা থেকে আমি সেটি নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের জন্য এক্সট্রা রহমত রেখেছেন, যেই কারণে ফিতনা ফাসাদ বাংলাদেশে কম, ফিতনা ফাসাদ বাংলাদেশে কম, ভূমিকম্প বাংলাদেশে কম। আমরা যখন আলোচনা করি শুধু বাংলাদেশ নিয়ে আলোচনা করি না, ওয়ার্ল্ডের সারা বিশ্বের যে পরিবেশ, আল্লাহর দুনিয়া শুধুমাত্র বাংলাদেশ না। বাংলাদেশ তো আজ থেকে কি বলে, আজ থেকে 40-50 বছর আগের, 30-35 বছর আগের যেই ম্যাপ ছিল, সেখানে বাংলাদেশের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। এখন যেহেতু বাংলাদেশের মানুষ বেশি আর স্বাধীনতা হয়েছে 50 বছর হয়ে গিয়েছে, সেই জন্য এখন ম্যাপের মধ্যে ছোট্ট একটা জায়গা দেওয়া হয়েছে, এটার নাম বাংলাদেশ। এর আগে এটাও ছিল না। অতএব শুধু বাংলাদেশ নিয়ে কথা তো না, সারা বিশ্ব নিয়ে কথা। মুআজ্জাজ হাদিরিন, ভূমিকম্প আপনি দেখেন কত জায়গায়, জাপানের ভূমিকম্প আপনি নিয়ে আসেন, ইন্দোনেশিয়ার ভূমিকম্পের কথা নিয়ে আসেন, আমেরিকার ভূমিকম্পের কথা নিয়ে আসেন, এইভাবে দেখবেন ভূমিকম্প প্রচুর বেড়ে গিয়েছে। হাদিসটা আর পড়ার মতো সময় নেই, হাদিসটা আর পড়লাম না। আরেকটি নিদর্শন, এটা বুখারীর হাদিস, যেটা থেকে বললাম, লা তাকুমুস সাআহ, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকবাদাল ইলম ওয়া তাকসুরাজ জালাজিল, তাকসুরাজ জালাজিল, ভূমিকম্প অনেক বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে গিয়েছে, এটা আরেকটা নিদর্শন। আরেকটা নিদর্শন মৌতুল ফাজাআহ, মৌতুল ফাজা, হঠাৎ মৃত্যু, হঠাৎ মৃত্যু। মানুষের মৃত্যুর কিছু নিদর্শন থাকে। মানুষের মৃত্যুর আগে এক সময় একজন মানুষ, খেয়াল করবেন, একজন মানুষ ভাত খাচ্ছিল, লুকমাই খেয়ে নিয়েছে, মালাকুল মউত কবজ করে ফেলতো, এরকম অবস্থা ছিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিস্টেম চেঞ্জ করে দিয়েছেন, মানুষ যেন ধীরে ধীরে বুঝতে পারে এরকম হঠাৎ মৃত্যু যেন না হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন জ্বর দিয়ে, করোনা দিয়ে, তারপরে আর বাংলাদেশের মৃত্যুর অবস্থা তো এখন এরকম যে বাংলাদেশের মৃত্যু এক্সপেন্সিভ আর জন্ম এক্সপেন্সিভ। কাটা ছাড়া জন্ম হয় না, আইসিইউ ছাড়া মৃত্যু হয় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো মানুষ, আমার ওসিয়ত, যখন দেখবেন যে অবস্থা এরকম হচ্ছে, আইসিইউতে নেওয়ার কোনো দরকার নাই। আল্লাহ মৃত্যুর সময় অনেককে কিছু কষ্ট দিবেন, এই কষ্টের মাধ্যমে তার জীবনের সর্বশেষ পাপ যেটুকুন আছেন, আল্লাহ সেইটুকুন মুছে তাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। অতএব খামাখা আইসিইউতে নিয়ে, খামাখা আইসিইউকে নিয়ে ওই ডাকাতদের হাতে দিয়ে, যারা যান বেরিয়ে যাওয়ার পরেও আরো 12 ঘন্টা পর্যন্ত সেইখানে তারা এগুলি দিয়ে কানেকশন করে রাখা, শুধু বিল আদায় করার জন্য, এইগুলো যেন না হয়। মুআজ্জাজ হাদিরিন, কিয়ামতের নিদর্শন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৌতুল ফাজা, হঠাৎ মৃত্যু দেখা দেবে। আগে মৃত্যুর স্বাভাবিকভাবে মানুষ ধীরে ধীরে বার্ধক্যে, কিন্তু মৃত্যু এরকম হবে যে একজন বাজারে যাচ্ছিল, এক কদম দিছে, এখানেই শেষ। এখন কিন্তু এরকম মৃত্যু বেড়ে গিয়েছে। হঠাৎ করে বলে কি, খাপ করে বুকের মধ্যে হাত দেয়, শেষ। এরপরে হলো শেষ। এরপর হলো এরকম করতে করতে কয় কি, শ্বাসরুদ্ধ হয়ে গে। এখন এরকম হঠাৎ মৃত্যু, যেগুলো হঠাৎ মৃত্যু কত রকম, এগুলোর পরিসংখ্যান আপনারা আমার চেয়ে ভালো জানার কথা। হঠাৎ মৃত্যু যদি বেড়ে যায়, তাহলে এটা কিয়ামতের একটা নিদর্শন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন ইকতিরাবিস সাআহ, লম্বা হাদিস, লাস্ট অংশ হলো আইয়াযহারা মৌতুল ফাজআহ, মৌতুল ফাজা, হঠাৎ করে মৃত্যু দেখা দেবে। কিয়ামতের অন্যতম আরেকটি নিদর্শন কাসরাতুল কতল, কাসরাতুল কতল, কতল বেড়ে যাবে। হাদিস আর পড়ছি না, শুধু বলে দিচ্ছি। এমন অবস্থা হবে যে একজন যে একটা মানুষকে মারলো, ওকে জিজ্ঞাসা করেন কেন মারছো, জানি না।
অথবা যে মারা গেছে তারা জিজ্ঞাসা করবেন, মারা যাওয়ার পরে তারা তুলে জিজ্ঞাসা করেন তোমার কেন মারছে সে, বলবে জানি না, আমার কোনো দোষ জানা নাই। এখন এই ধরনের কতল যে হচ্ছে, অন্যান্য দেশের দিকে তাকানো দরকার নাই, আমাদের দেশেই, আমরা মুসলিম কান্ট্রি মানে ফালাইন না দেওয়া মুসলিম কান্ট্রি না, আমাদের দেশে বুখারি পড়ানো হয়, এরকম শত শত মাদ্রাসা আছে যেখানে বুখারির মতো এত উঁচু মানে কিতাবগুলো পড়ানো হয় এইরকম। তারপরে আলেম ওলামাদের অভাব নাই, হাফেজ, বাংলাদেশে হাফেজদের উপরে হাফেজ সারা বিশ্বেই নেই আলহামদুলিল্লাহ। মসজিদের শহর মক্কাও না, মসজিদের শহর মদিনাও না, মসজিদের শহরের নাম হলো ঢাকা। এটা হলো বাংলাদেশ। আই ফিল মাই প্রাউড টু বি বাংলাদেশি, টু সে আই এম এ বাংলাদেশি। আই ফিল মাই প্রাউড, কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক কিছুই দিয়েছেন। মুআজ্জাজ হাজরিন, এখন আপনি দেখবেন এই যে কতল যেটির কথা বলছিলাম, এটা কি পরিমাণ বাংলাদেশেও বেড়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। কত মানুষ নাই ওদাও, এগুলি সব কিয়ামতের নিদর্শন। এরপরে কিয়ামতের আরেকটা নিদর্শন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিব, দাসীর পেটে মনিব জন্মগ্রহণ করবে, দাসীর পেটে মনিব জন্মগ্রহণ করবে। আমার আরো বেশ কয়েকটা নিদর্শন আছে, এগুলি শেষ করতে চাই আজকে, এবং টাইমের মধ্যে খুতবা শেষ করতে চাই ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজরিন, দাসীর পেটে মনিব জন্মগ্রহণ করে, এটা হাদিসে জিবরিলের মধ্যে জিবরিল আলাইহিস সালাম নবীজিকে প্রশ্ন করেছিলেন কি আমাদের নিদর্শন বলেন, তখন তিনি বলেছিলেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিব জন্ম দিবে, অর্থাৎ দাসীর পেটে মনিব জন্মগ্রহণ করবে। এর যতগুলো ব্যাখ্যা আছে তার মধ্যে থেকে দুটো ব্যাখ্যা তুলে ধরছি, তার মধ্যে তো দুটো তো ব্যাখ্যা তুলে ধরছি। একটা হলো দাসীকে তার মনিব ব্যবহার করবে, তারপরে দাসীর পেটে যখন বাচ্চা জন্মগ্রহণ করবে, ভবিষ্যতে এইটা তো তার মনিবের সন্তান, এ বাপের ওয়ারিশ হিসাবে সেও এখানকার মনিব হবে, রাজার ছেলে হিসেবে সে রাজা হবে, আর তার মা তো কৃতদাসী। এই হলো একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো ছেলেমেয়েরা তার পিতামাতার দারুণভাবে অবাধ্য হবে, অর্থাৎ ছেলেরা, মেয়েরা, সন্তানরা মায়ের সাথে এমন আচরণ করবে যেই আচরণ মায়ের সাথে করে না, দাসীর সাথে করা হয়। এটা হলো আরেকটা ব্যাখ্যা। এইটা বুঝতে বাকি নেই। আজকে দেখবেন আপনার ছেলে মেয়েরা দেখবেন ঢাক দেওয়া ছাড়া, ধমক দেওয়া ছাড়া, মা তুমি কিচ্ছু বুঝো না, যাও তুমি এখানে দেখো না, তুমি এখনো ব্যাকডেটেড, তুমি এখনো সে কেলে, তুমি এরকম সেরকম, মা কিছুই বোঝে না, তুই খালি বুঝস, তোর বাপ মা বুঝে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে সন্তানরা যখন পিতামাতার সাথে এরকম আচরণ করবে, এটা কিয়ামতের অন্যতম একটা নিদর্শন। এরপরে আরেকটা, তাতাউলু রাআসাতি ফিল বুনিয়ান, যারা বকরির রাখাল, তারা লম্বা লম্বা বিল্ডিং তৈরি করবে। যারা রাখাল মানে এখানে রাখাল দিয়ে শুধু রাখাল উদ্দেশ্য না। রাখাল বললে আমরা প্রথম ব্যাখ্যায় চলে যাই সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, আবুধাবি, আমিরাত, এই তারা উট রাখতো, বকরি রাখতো, এখন লম্বা লম্বা বিল্ডিং করছে। বকরির রাখাল মানে হলো নিম্ন শ্রেণীর লোকজন, আমরা নিম্ন শ্রেণীর লোকজন, তারাও নিম্ন শ্রেণীর লোকজন, কিছুই আমাদের ছিল না। এখন আমরা বড় বড় গগনচুম্বী অট্টালিকা, তলা আর কত বাড়ানো যায়। এই কাজগুলো যখন হবে তখন কিয়ামত। এই হাদিস যখন মদিনা ইসলামী ইউনিভার্সিটিতে পড়ি, উস্তাদ যখন পড়াচ্ছিলেন তখন যে এইটা কিয়ামতের একটা নিদর্শন, হাদিস তো ব্যাখ্যায় আসছে, তখন আমরা তো মানে মুসলিম কান্ট্রির কালচার, আমাদের আদব কায়দা জানা আছে। আফ্রিকান এক ছেলে ক্লাসে দাঁড়ায় বলে, উস্তাদ এন্ডি কেলমা, উস্তাদ মানে আমার একটা কথা আছে। পরে কি কথা বললো যে কা আনতুম, যেমন তোমরা। ছাত্র বলতেছে যেমন তোমরা, অর্থাৎ তোমরা তো বকরি রাখাল ছিলা, তোমাদের কিছুই ছিল না, এখন লম্বা লম্বা বিল্ডিং বানাচ্ছ। তো উস্তাদ বললো তাই এই মেজলিস বসো। এই কথা যদি কোনো বাংলাদেশি, ইন্ডিয়ান, কোনো পাকিস্তানি বলতো, উস্তাদ কিন্তু দারুণভাবে ধরতেন, কারণ আমরা কালচার জানি, আদব কায়দা জানি। ওরা তো আফ্রিকার, জানে না এগুলি। যখন বলতেছে যে রাখালরা বড় বড় বিল্ডিং বানাবে, ছাত্র বলতেছে উস্তাদ আপনি চুপ করো, এই যে বললা যেটা, এটার নিদর্শন তোমরা নিজেরা, তোমরা লম্বা লম্বা বিল্ডিং বানাচ্ছ, আগে রাখাল ছিলা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুআজ্জাজ হাজরিন, সারা বিশ্বময় অবস্থায় কেন? অতএব ভাইয়েরা, এগুলি বলার উদ্দেশ্য আর কিচ্ছু না, সমস্ত কথাগুলো জিস্ট একটাই, সেটা হলো আসেন দুনিয়া ছেড়ে দিই, আসেন দুনিয়া ভুলে যাই, আসুন উই হ্যাভ টু টেক ফুল প্রিপারেশন, হাফ না, ফর দ্য ফাইনাল জার্নি, ফর দ্য জার্নি, ওয়ান ওয়ে জার্নি। একবার শুধু যাবেন, গেলেন তো গেল, এমনভাবে গেল, আর নেভার কাম ব্যাক, ফিরে আসার আর কোনো উপায় থাকবে না। মুআজ্জাজ হাজরিন, এরপরে কিয়ামতের আরো যে নিদর্শন রয়েছে সেটি হলো কাসরাতু শুরবিল খামর, বেশি মদ পান হবে। এখন তো যেই ধরা পড়ে তার ঘরে মদ পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে, এগুলি। এরপর হলো হিরসুন নাসি আলা দুনিয়ার প্রতি মানুষের খুব
আকাঙ্ক্ষা, খুব আগ্রহ। দুনিয়া মানুষ হবে দুনিয়া প্রেমিক, দারুণ দুনিয়া প্রেমিক। এখন দুনিয়া প্রেমিক যদি আপনারা দেখতে চান, তাইলে যারা আমাকে মসজিদের ভিতর থেকে দেখতে পাচ্ছেন, এই যে লাঠি ধরে যিনি খুতবা দিচ্ছেন, ইনি একজন দুনিয়া প্রেমিক। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই কথা বলার জন্য আমি দুঃখিত, কারণ হলো আমি আজও পর্যন্ত আমার কল্প থেকে দুনিয়ার ভালোবাসা এটা সরাইতে পারি নাই। যেই কথাগুলো আপনাদেরকে শোনাই, এইটার ফুল বাস্তব প্রয়োগ যদি আমি আমার মধ্যে করতাম, তাহলে আমার অবস্থা এমন হতো না, বাড়ি থাকতো না, গাড়ি থাকতো না, সবই আছে। আল্লাহ মাফ করে দেন। মুআজ্জাজ হাদিরিন, আমিও এটার নিদর্শন, আপনিও নিদর্শন। আসেন, দুনিয়ার প্রেম আমাদের বেড়ে গিয়েছে। এই দুনিয়ার প্রেম যদি বেড়ে যায়, তাহলে বুঝতে হবে যে আমরা বোকামির ভিতরে আছি। কিয়ামতের জ্বলন্ত নিদর্শন। আমার হাতে আরেকটা নিদর্শন ছিল, আর বেশি তাড়াহুড়া করতে চাচ্ছি না, এখানেই ওইটা ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আলোচনা করব। হিরসুন নাস, মানুষের দুনিয়ার চাকচিক্য, দুনিয়া কেন্দ্রিক হয়ে যাবে, এটা কিয়ামতের নিদর্শন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনাই দেই। তিনি বলছেন, সাতুফতাহু আলাইকুমুদ দুনিয়া হাত্তা তুনাজ্জিদু বুয়ুতাকুম কামা তুনাজ্জাদুল কাবা। তোমাদের জন্য দুনিয়ার চাকচিক্য খুলে দেওয়া হবে, এরপরে তোমরা তোমাদের ঘরের মধ্যে এমন সুন্দর সুন্দর পর্দা লাগাবা, পর্দা গিলাপ, কামা তুনাজ্জাদুল কাবা, কাবায় যেরকম গিলাপ লাগানো হয়। এখন আপনার জানালায় যান, আপনার ডাইনিংয়ে যান, গিয়া দেখেন কি সুন্দর মকমল কাপড়ের দামি দামি পর্দা দিয়ে আপনার ঘরের সৌন্দর্য কিভাবে বৃদ্ধি করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের হুবহু প্রতিফলন নয় কি? হুবহু প্রতিফলন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বললেন, লাল ফাকরা আখশা আলাইকুম, আমি তোমাদের জন্য দারিদ্রতার ভয় করছি না, ওয়ালাকিন আখশান তুবসাতা আলাইকুমুদ দুনিয়া ফাতানাফাসু ফিহা কামা তানাফাসু ফাতাহলিকু কামা হালাকু। আমি তোমাদের জন্য দারিদ্রতা ভয় করছি না, ভয় করছি দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার চাকচিক্য। তখন দুনিয়া বেশি পেয়ে তোমরা এমনভাবে প্রতিযোগিতা শুরু করবে, যেমন প্রতিযোগিতা করে তোমাদের পূর্ববর্তী উম্মতরা ধ্বংস হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, এটি করে আরও থাকার পর ওইটি বলে শেষ করে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু সাইয়ুসিবু উম্মতি দাউল উমাম ক্বালু ওয়া মা দাউল উমাম। নবীজি বলেন, আমার উম্মতের পূর্ববর্তী উম্মতের বেদি পেয়ে বসবে। প্রশ্ন করা হলো, পূর্ববর্তী উম্মতের বেদি কি? তখন তিনি বলেন, আল আশির ওয়াল বাতির ওয়াত তাকাসুর ওয়াত তানাফুস ফিদ দুনিয়া। কয়েকটা কথা বললেন, তার মধ্যে একটা কথা হলো দুনিয়া মুখী হওয়া, দুনিয়া প্রেমিক হওয়া। মুআজ্জাজ হাদিরিন, যারা চলে গেলেন, কত মানুষ এই যে দেখেন না, কি বলে যে যমুনা গ্রুপের বাবুল সাহেব কি পরিমাণ ক্ষমতাধর ছিলেন, কত সম্পদের মালিক ছিলেন। উদাহরণ দিছি তাকে দিয়া ইবরত নেওয়ার জন্য, তিনিও চলে গেছেন। নবীজির উদাহরণ দেই, সাইয়্যিদুল মুরসালিন, তার চাইতে ভালো মানুষ কেউ ছিল না, তিনিও চলে গেছেন। বাংলাদেশের প্রেসিডেন্ট যারা ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারাও চলে গিয়েছেন। সৌদি আরবের বাদশাহ ফাহাদ, তিনিও চলে গেছেন। তাইলে আমি আর আপনাকে চলে যাব। আসুন, এই কথাগুলো আমরা নিজের হৃদয়ে ঢুকিয়ে দুনিয়ার ভালোবাসা কমাই। ভালোবাসা কমতে চাবে না, জোর করে টাইনা হেসরে বের করেন কলবের ভিতর থেকে, দুনিয়া বাদ দেই, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত করুন। মুআজ্জাজ হাদিরিন, আমাদের মধ্যে অনেক ভাই অসুস্থ আছেন, অনেকে দোয়া চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন সুস্থতা দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মাফ করে দেন। যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন। আর যারা আমরা আছি, আল্লাহ যেন আমাদেরকে, বিশেষ করে আমাদের দেশের জন্য সব সময়, আমি তো এইখানে খুতবা দিই, আমি তো আমাদের দেশের কল্যাণটা বেশি আগে চিন্তা করব। আল্লাহ, আপনি আমাদের দেশটা যেরকম ফিতনা মুক্ত রেখেছেন, আমাদের দেশটাকে আরো বেশি ফিতনা মুক্ত রাখেন। আল্লাহ, আপনি আমাদের দেশের জন্য অধিক কল্যাণ মঞ্জুর করেন। আল্লাহ, আমরা আমাদের দেশে যেভাবে স্বাধীনভাবে কথা বলি, দুনিয়ার বহুত মুসলিম কান্ট্রিতে এইভাবে স্বাধীনভাবে খতিবরা কথা বলতে পারে না। আমরা যেইভাবে কোরআন হাদিসের কথা বলি, বহু দেশে এইভাবে বলতে পারে না। আল্লাহ, এই দেশের জন্য আপনি এক্সট্রা রহমত মঞ্জুর করেন। আল্লাহ, আপনি আমাদের মনে নেক মাকসুদ পূর্ণ করেন। আল্লাহ, আপনি আমাদের জন্য, আপনি আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য রব্বুল আলামিন আপনার রহমত, বরকত, আপনার তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম।